আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ করে আওয়ামী লীগ এবং এই সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা সবাই কেউ কেউ আত্মগোপন, কেউ ভারতে বা অন্যান্য দেশে পালিয়ে গেছেন। আবার যারা পালাতে পারেন নাই তারা বিভিন্নভাবে লুকায়ে টুকায়ে আসছেন। এবং আমাদের সেনাবাহিনীও বলেছে যে একসময় তাদের কাছে 626 জন আশ্রয় নিয়েছেন, তারা আশ্রয় দিয়েছেন কারণ তাদের নিরাপত্তা দেওয়া। এটা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ একজন মানুষকে আপনি রাস্তাঘাটে অপরাধের অভিযোগে মেরে ফেলতে পারেন না। সো এটা আইন হাতে তুলতে পারেন না। তো আমাদের এখানে যেটা হয়েছে দেখলাম আমরা, আইন হাতে তোলার একটা প্রবণতা, এবং অনেককে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং মৃত্যুমুখেও গেছেন, এমনকি পুলিশও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তো 626 জন আছেন এবং তারা বলছেন তারা অনেকে স্বেচ্ছায় চলে গেছেন এবং অনেককে আইন অর্থাৎ আইনের কাছে সুপর্দ করা হয়েছে, এবং তারা বলছিলেন 7 জন তাদের কাছে আছেন। এবং এটা বলছিল ISPR, এবং 2 সপ্তাহ আগে বলছিল। তো এখন অনেকের মনে একটা প্রশ্ন আছে যে এই 7 জন কারা, এবং 7 জনের অধিক আসলে আরো কেউ আছেন নাকি? কারণ আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হঠাৎ হঠাৎ খোঁজ মেলে যে ওনারা ভারত পালিয়ে গেছেন, কিন্তু এইগুলা অথেন্টিক কিনা। এবং বিশেষ করে এখানে ধরা খেয়েছিলেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি, ডক্টর হাসান মাহমুদ, যিনি তথ্য মন্ত্রী ছিলেন, এবং তিনি পরবর্তীতে আমরা শুনলাম তিনি আর্মির হেফাজতে আছেন। কিন্তু এরপরে আবার শুনি তিনি নাকি বেলজিয়াম চলে গেছেন। তো এখন এই যে বেলজিয়াম চলে গেলেন, কিভাবে চলে গেলেন তিনি? যদি আর্মির কাছে থাকেন বা পুলিশের কাছে থাকেন, একটা ধোঁয়া, অর্থাৎ সব কোনো কিছু স্পষ্ট নয়। কিন্তু মানুষের জানার অধিকার আছে, মানুষের জানার কৌতূহল আছে যে এরা কোথায়। তো এরা বিশেষ করে সবাই মনে করেন যে সেনাবাহিনীর আশ্রয়ে অনেকেই থাকতে পারেন, কারণ পুলিশকেও অনেকে বিশ্বাস করে না। কারণ এইবার আমরা দেখলাম যে পুলিশ নিজেরাই অসহায়, তাদের সেফটি দেওয়ার জন্য আর্মি ডাকতে হয়েছে। তো এখন অনেকে মনে করেন যে পুলিশের কাছে কেউ যায় নাই, তাদেরকে সেফটি নিরাপত্তা দেওয়ার জন্য আর্মির কাছে গেছেন, এবং আর্মি তাদের নিরাপত্তা দিয়েছে, এবং আর্মি হয়তো তাদেরকে লুকিয়ে রাখছে বা হেফাজতে রেখেছে, কিন্তু আর্মি সম্ভবত বলছে না বিভিন্ন কারণে। তো এখন মানুষ জানতে চায় যে আসলে কারা কারা আছে। 7 জনের কথা তো আছেই, আরো আছেন কিনা বা পরবর্তীতে সংযুক্ত হয়েছেন কিনা। এখন থাকলে তো কোনো অসুবিধা নাই, কথা হচ্ছে মানুষের কৌতূহল যারা আছে কিনা। এবং জানলে আর একটা সুবিধা, মানুষ বুঝতে পারে যে ঠিক আছে অমুক আছে, সে তার আর পালানোর সুযোগ নাই, সেনাবাহিনীর কাছে আছে, এবং সে আইনের কাছে সোপর্দ হবে এবং তার বিচার হবে। তো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে সেনা হেফাজতে থাকা এটা কোনো অপরাধ না, কিন্তু ওই যে লুকানো, ঠিক আছে, হাইড অ্যান্ড সিক, এই ধরনের গেমের মধ্যে থাকলে মানুষের মধ্যে অনেক সন্দেহ জাগে যে এদের রাখলো আবার ছাইরা দিল কিনা, কেউ আবার মনে করলো যে পয়সা খরচ খাইয়া ছেড়ে দিল কিনা। যেমন হাসান মাহমুদের ব্যাপারে অনেক কথা উঠেছে, কেউ কেউ বলছেন তার অনেক বড় বড় লবি আছে, কেউ কেউ বলছে পয়সা দিয়ে সে চলে গেছে। মানুষের ভাবতে তো আর অসুবিধা নাই। তো এখন আমার কথা হলো যে সরকারের উচিত যে এগুলো স্পষ্ট করা, সেনাবাহিনীর করা একবারে নিট অ্যান্ড ক্লিন, যে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে অমুক অমুক 7 জন যদি থাকে, যে 7 জন কারা। তো এটা তো লোকানোর কিছু নাই, কারণ এটা মানুষের জানার অধিকার আছে। সেনাবাহিনী রাখছে, দ্যাটস ফাইন, খুব ভেরি গুড, এটা ভালো করেছে ওরা। কিন্তু তারা বলুক যে অমুক অমুক আছে আমাদের কাছে, কারণ কেউ তো আর নাম বলার পর যে তাদের কাছে চিন্তাই করে নিয়ে আসতে যাবে না। এতটুকু সাহস তো আমাদের দেশের মানুষ নাই যে আর্মির সাথে গিয়ে মারামারি করবে। এটা মানুষ করবেও না, এটার কোনো সম্ভাবনাও নেই। তো যাই হোক, আশা করি এটা প্রকাশিত হবে, ট্রান্সপারেন্সি যেটা বিদেশে হয় কি, উন্নত দেশগুলোতে তারা স্পষ্টই বলে দেয় যে যদি এটা কোনো জাতীয় নিরাপত্তার হুমকি না হয় তাহলে এটা বলে। তো এখানে তো নিরাপত্তার কোনো হুমকি নাই, এখানে কোনো বিদেশ কোনো কিছু জড়িত না। এগুলো আমাদের দেশের অভিযুক্ত কিছু মানুষ, তারা আমাদের হেফাজতে আছেন, অমুক অমুক আছেন, এবং যথাসময়ে তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হবে। দ্যাটস ইট। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।